ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের সুজির হালুয়া রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমি সুজির হালুয়া বানিয়ে দেখাবো। তার জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা আমি ঢেলে দিচ্ছি। আজকের আমি যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে একদম প্রত্যেকটা জিনিস মাপ করে আমি বলে দেব। এবার আমি সুজিটা হালকা ড্রাই রোস্ট করে নেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে আঁচে দিয়ে ভাজতে হবে, একদম হাই হিটে দেবেন না, তাহলে কালার চলে আসবে আর সুজিটা খুব দ্রুত তাড়াতাড়ি রং চলে আসবে। এতে করে হালুয়াটা খেতে ভালো লাগবে না। সুজিটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি আর সুজির রংটা আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। আর আমি সুজিটা ঠিক এইভাবে ভেজে নিয়েছি, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার আমি সুজিগুলো নামিয়ে নেব। একই কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আছে সেগুলো আমি ভেজে নেব। ঘিটা আমি দিলাম, দিয়ে আমি ঘিটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা আমি এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে একদম লো টু মিডিয়ামে আঁচে দিয়ে কাজুগুলো আমি সুন্দর করে একটু হালকা ব্রাউন হয়ে গেলে কাজুগুলো আমি ভেজে নেব। কাজু বাদামটা আমি এখানে সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে আমি কিশমিশ আর কাজুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ কিশমিশগুলো ভাজতে বেশি সময় লাগে না। এখানে আমার দুটোই সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। একই কড়ার মধ্যে আবারও আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি আর ঘিটা আমি একদম উঁচু করে নিয়েছি। ঘিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তি দিয়ে এইভাবে একটু ঘিটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম, এবার আমি সেই সুজিগুলো কড়ার মধ্যে আমি দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে আবারও লো টু মিডিয়ামে আঁচে দিয়ে আমি ঘিয়ের সঙ্গে সুজিটা আবার আমি একটু ভেজে নিচ্ছি। এতে করে ঘিটা সুজির সঙ্গে মিশে যায় আর খেতে বন্ধুরা এই হালুয়াটা খুবই সুন্দর হয়। একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন বিকালে একদম টিফিন রেসিপিটা। এইভাবে করে সুজিটা আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। সুজিটা আমার ঘিয়ের সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিয়েছি আর সুজি থেকে একটা সুঘ্রাণ বের হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম চিনি। আর চিনির মধ্যে আমি 3টে এলাচ এইভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি চিনিগুলো সুজির মধ্যে দিয়ে দেব। চিনিটা মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে করে আপনারা দিয়ে দেবেন। দিয়ে আমি এইভাবে সুজির সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি আর এলাচটা দিয়ে আমি সুজির সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি আর সুজি থেকে একটা এলাচের সুঘ্রাণও বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। মিষ্টি দিয়ে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও সুজির সাথে আমি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আগে থেকে যে সুজির মধ্যে দেব বলে কাজু আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ঘিয়ের সঙ্গে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি পানি নিয়েছি। পানিটা আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুজিটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে যোগ করে দেব 1 কাপ আমি এখানে দুধ গুলে রেখেছিলাম। এখানে আমার পুরো 1 বাটিটা পানিটা আমি এখানে যোগ করলাম, দুধ আর পানি করে। দিয়ে আমি এইভাবে সুজির সঙ্গে সুন্দর করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা অনেক শুকিয়ে আসবে আর সুজিগুলো ফুলে যাবে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুজিগুলো আমার নাড়তে নাড়তে একদম শুকিয়ে গেছে। আর ঠিক এইভাবে করে সুজির হালুয়াটা বানিয়ে নিতে হবে। এর ফাঁকে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে লো টু মিডিয়ামে আঁচে দিতে হবে আর এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ দিলে চলবে না, কারণ নাড়া বন্ধ দিলে হালুয়াটা তলা থেকে বসে যাবে আর হালুয়াটা খেতে একদম ভালো লাগবে না। বন্ধুরা, এর আগে আমি অনেকটা সুজির হালুয়া রেসিপি দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এইভাবে করে একদম ঝটপট বানিয়ে ফেললাম দারুণ স্বাদের এই সুজির হালুয়া রেসিপিটা। এটা সকালে বিকালে যখন মন লাগবে কিন্তু এটা খেতে ইচ্ছা হবে, তখন এইভাবে করে অল্প উপকরণ দিয়ে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা প্রত্যেক বরাবরের মতন আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমার সুজির হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর নামানোর আগে বন্ধুরা একটা কথা বলে দিই, এখানে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এবার আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা। যেমন সুন্দর লোভনীয় দেখায় তার থেকে বন্ধুরা আরো টেস্টি হয় খেতে। আর এই হালুয়াটা লুচি পরোটার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে একদম ঝরঝরে হয়েছে হালুয়াটা। বন্ধুরা, আমার এই সুজির হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।